মহাভারতের কাহিনী। আজ শুনবেন রুরুর সর্পহিংসা, তক্ষকের দংশনে পরীক্ষিতের মৃত্যু, জন্মেজয়ের সর্পযজ্ঞ। আদি পর্ব 5। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী। মহাভারতে ধর্ম, রাজনীতি, রণকৌশল, অর্থনীতি, বিজ্ঞান, শিল্পকলা, গার্হস্থ্য ধর্ম, রাজধর্ম প্রভৃতি শিক্ষণীয় বিষয় রয়েছে। এজন্য কথিত আছে, যা নেই মহাভারতে তা নেই ভারতে। মহাভারত ভারতীয় সংস্কৃতি, ধর্ম ও মানব জীবনের এক অমূল্য মহাগ্রন্থ। আজ দেখবেন রুরুর সর্পহিংসা, তক্ষকের দংশনে পরীক্ষিতের মৃত্যু, জন্মেজয়ের সর্পযজ্ঞ। মহর্ষি শথুলকেশের আশ্রমে প্রমোদারা নামে এক পরমা সুন্দরী কন্যা প্রতিপালিত হচ্ছিল। সে ছিল গন্ধর্বরাজ বিশ্বা বসু এবং অপ্সরা মেনকার কন্যা। ঋষি রুরু প্রমোদারাকে দেখে তার প্রেমে পড়েন এবং তাদের বিবাহের দিন ধার্য করা হয়। বিয়ের ঠিক আগের দিন প্রমোদারা যখন বনের মধ্যে সখীদের সাথে খেলা করছিল, তখন অসাবধানবশত একটি ঘুমন্ত সাপের উপর তার পা পড়ে যায়। ক্ষুব্ধ সাপটি তাকে দংশন করে এবং বিষের তীব্রতায় প্রমোদারা সেখানেই মারা যায়। বিয়ের আনন্দ মুহূর্তেই গভীর শোকে পরিণত হয়। প্রেমিকার মৃত্যুতে রুরু শোকে পাগল হয়ে বনে বনে বিলাপ করতে থাকেন। তার তীব্র শোক দেখে দেবতাদের এক দূত এসে তাকে জানান যে প্রমোদারাকে জীবিত করা সম্ভব যদি রুরু নিজের জীবনের অর্ধেক আয়ু প্রমোদারাকে দান করেন। রুরু সানন্দে নিজের অর্ধেক আয়ু দিয়ে দেন এবং প্রমোদারা পুনরায় জীবন ফিরে পায়। প্রমোদারা জীবন ফিরে পেলেও সাপেদের প্রতি রুরুর মনে এক ভয়ঙ্কর ক্ষোভ ও ঘৃণার জন্ম নেয়। তিনি প্রতিজ্ঞা করেন, এই পৃথিবীতে যেখানে আমি সাপ দেখব তাকে আমি লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করব। এরপর থেকে তিনি বনে কোনো সাপ দেখলেই নিজের লাঠি দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করতে শুরু করেন। এটিই মহাভারতে রুরুর সর্পহিংসা নামে পরিচিত। একদিন রুরু বনে একটি নিরীহ দুন্দুভ, এক ধরনের নির্বিষ ঢেঁড়া সাপ জাতীয় সাপকে মারতে উদ্যত হন। তখন সেই সাপটি অলৌকিকভাবে মানুষের ভাষায় কথা বলে ওঠে এবং বলে, হে ঋষি, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আমাকে কেন মারছেন? সাপের মুখে মানুষের বাণী শুনে রুরু অবাক হয়ে তার লাঠি থামিয়ে দেন। সাপটি আসলে ছিল সহস্রপাত নামক এক ঋষি, যিনি এক বন্ধুর পরিহাসের কারণে অভিশপ্ত হয়ে সাপে পরিণত হয়েছিলেন। রুরুর দয়ায় সে তার অভিশাপ থেকে মুক্তি পায় এবং নিজের আসল রূপ ফিরে পায়। অভিশাপ মুক্ত হয়ে ঋষি সহস্রপাত রুরুকে পরম জ্ঞান দিয়ে বলেন, অহিংসা পরম ধর্ম। তিনি রুরুকে বোঝান যে একজন ব্রাহ্মণের ধর্ম হলো ক্ষমা ও রক্ষা করা, হিংসা বা দণ্ড দেওয়া নয়, যা ক্ষত্রিয়দের ধর্ম। তিনি রাজা জন্মেজয়ের আসন্ন সর্পযজ্ঞের কথাও উল্লেখ করেন এবং রুরুকে তার অন্ধ প্রতিশোধের পথ ত্যাগ করতে বলেন। ঋষির এই উপদেশে রুরুর ভুল ভেঙে যায়। তিনি তার প্রতিজ্ঞা ও সর্পহিংসা চিরতরে ত্যাগ করেন এবং শান্তির পথ বেছে নেন। এই কাহিনীর সাথে রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞের একটি গভীর যোগসূত্র রয়েছে। একদিন শিকার করার সময় তৃষ্ণার্ত রাজা পরীক্ষিত মহর্ষি শমীকের কাছে জল চান। ধ্যানমগ্ন ঋষি সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ রাজা একটি মরা সাপ তার গলায় জড়িয়ে দেন। পিতার এই অপমান সহ্য করতে না পেরে ঋষি শমীকের পুত্র শৃঙ্গী অভিশাপ দেন যে 7 দিনের মধ্যে নাগরাজ তক্ষকের দংশনে
পরীক্ষিতের মৃত্যু হবে। অভিশাপ সত্যি করে সপ্তম দিনে তক্ষক নাগ ছদ্মবেশে এসে রাজা পরীক্ষিতকে দংশন করেন এবং রাজপ্রাসাদ ভস্মীভূত হয়ে যায়। রাজা পরীক্ষিতের ছেলে জন্মেজয় যখন তার পিতার এই বেদনাদায়ক মৃত্যুর বিবরণ শোনেন, তখন তিনি ক্ষিপ্ত হয়ে মন্ত্রপুত আগুনের সাহায্যে সমস্ত সাপকে টেনে এনে পুড়িয়ে মারার জন্য সর্পযজ্ঞ শুরু করেন। যজ্ঞের আগুনে কোটি কোটি সর্প দগ্ধ হতে থাকে। শেষ পর্যন্ত মহর্ষি আস্তিকের সময়োচিত হস্তক্ষেপে এবং অনুরোধে রাজা জন্মেজয় এই যজ্ঞ বন্ধ করেন, যার ফলে নাগরাজ তক্ষক এবং অবশিষ্ট সর্পকুল রক্ষা পায়। আস্তিক ছিলেন ঋষি জরৎকারু এবং নাগরাজ বাসুকীর বোন মনসার পুত্র। নাগকুলের রক্ষার্থে তার জন্ম হয়েছিল। সর্পযজ্ঞ চলাকালীন যখন নাগরাজ তক্ষক আগুনে পোড়ার মুখে, তখন আস্তিক মুনি জন্মেজয়ের যজ্ঞশালায় উপস্থিত হন। যজ্ঞশালায় প্রবেশ করে আস্তিক মুনি রাজা জন্মেজয়, তার পুরোহিত এবং যজ্ঞের মহিমার প্রশংসা করে অসাধারণ কিছু শ্লোক পাঠ করেন। তার বুদ্ধিমত্তা, পাণ্ডিত্য এবং মধুর বাকচাতুরীর মাধ্যমে রাজা জন্মেজয়কে সন্তুষ্ট করেন। একজন কম বয়সী বালকের মুখে এমন গভীর জ্ঞান ও বেদ বাক্য শুনে রাজা জন্মেজয় অত্যন্ত প্রীত হন। তিনি আস্তিককে একটি বর প্রার্থনা করতে বলেন। সুযোগ বুঝে আস্তিক মুনি বর চান যাতে এই সর্পযজ্ঞ তৎক্ষণাৎ বন্ধ করা হয় এবং অবশিষ্ট সাপেদের প্রাণ ভিক্ষা দেওয়া হয়। শেষ পর্যন্ত মহর্ষি আস্তিকের অনুরোধে রাজা জন্মেজয় এই যজ্ঞ বন্ধ করেন, যার ফলে নাগরাজ তক্ষক এবং অবশিষ্ট সর্পকুল রক্ষা পায়। এরপর নাগরাজ তক্ষক বর দেন যে যে মানুষ অত্যন্ত ভক্তি সহকারে আস্তিক মুনির নাম স্মরণ বা জপ করবেন, তাদের মনে কোনো সর্পভীতি থাকবে না এবং সাপে তাদের কখনো কামড়াবে না। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তিকে সাপ কামড়েও দেয় এবং সেই সময় আস্তিক মুনির নাম উচ্চারণ করে এই শ্লোকটি পাঠ করেন, তবে সাপের বিষ তার শরীরে কাজ করবে না এবং বিষের তীব্রতা তৎক্ষণাৎ কেটে যাবে। মহাভারতের বর্ণনা অনুযায়ী সেই বিশেষ মন্ত্র বা শ্লোকটি হল যো জরৎকারো যো জাত জরৎকারো মহাযশা আস্তিক সর্পসত্রেব সর্পান যোব্য পরক্ষত তং শরন্তং মহাভাবান মাং হিংসিতু মহার্থ। মনে রাখবেন, মহাভারতের যুগে এই মন্ত্র কাজ করত, তাই এই মন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার আগেই চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই। আরও গল্প কাহিনী শুনবেন পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে গল্প কাহিনীগুলো একের পর এক চলে আসে আপনার কাছে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।